দর্শক ২০২৭ সালে হজ যাত্রায় বিমান ভাড়া কমানো হলেও সার্বিকভাবে বাড়ছে হজ প্যাকেজের খরচ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে হজ প্যাকেজে বিমান ভাড়া কমানো হয়েছে, কিন্তু সার্বিকভাবেই হজ প্যাকেজের খরচ আসলে বাড়ছে। আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই। যে হজ হবে সেই হজের প্যাকেজ ঘোষণা করেছে এই সরকার, বর্তমান সরকার। যে প্যাকেজে মোটামুটি আমরা দেখেছি যে বিগত সময়ের চেয়ে সার্বিকভাবে যে প্যাকেজটি ঘোষণা করা হয়েছে সেখানে খরচ কিছুটা বেড়েছে। তবে সবচেয়ে বড় যে খরচটা হয়ে থাকে, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে যাতায়াত খরচটা, অর্থাৎ বিমান ভাড়ার খরচ, সেই বিষয়টিতে আমরা একটু পজিটিভ দেখেছি যে বর্তমান সরকার এর যখন দায়িত্ব নিয়েছিল তখনও প্রথম দফায় বিশেষ বিবেচনায় কিছু এই বিমান ভাড়া কমিয়েছিল, কিন্তু এইবার আমরা এসে দেখলাম যে বিগত বারগুলোর চেয়ে প্রায় 25,000 টাকার মতো সেই বিমান ভাড়ার খরচ কমিয়ে দিয়েছে। অর্থাৎ নতুন বিমান ভাড়া তারা নির্ধারণ করেছে 1,30,000 টাকা। এটি বেশ কম। তবে সরকারিভাবে এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে তিন ধরনের প্যাকেজ বরাবর দেয়া হতো। তবে এইবার আমরা দেখছি যে একটি প্যাকেজ, অর্থাৎ ডি লিস্টের যে প্যাকেজটি ছিল সেটি তুলে দেওয়া হয়েছে। এবার সরকারিভাবে দুটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই দুটি প্যাকেজের যে খরচটি, সেই খরচ মোটামুটি বিগত বারগুলোর তুলনায় কিছুটা বেড়েছে। এর কারণ হিসেবেও ব্যাখ্যা দিয়েছেন এই কিছুক্ষণ আগে যখন এখানে হজ প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী। সে বিষয়টির আগে আমরা একটু বলতে চাই যে প্রথম প্যাকেজ যেটি ঘোষণা করা হয়েছে তার খরচ নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং দ্বিতীয় যে প্যাকেজটি আছে সেটির খরচ নির্ধারণ করা হয়েছে 5,05,000 টাকা। এই দুটি খরচই কিন্তু বিগত সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। আর এর কারণ হিসেবে বলছেন যে ধর্মমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে যে এই খরচ যে সার্বিকভাবে বাড়লো সেটার কারণটা আসলে কি। তিনি যেটি জানিয়েছেন যে এর আগের বারগুলোতে এই যারা মুসল্লিরা যাবেন হজ করতে তাদের খাওয়া খরচ এবং কিছু ব্যক্তিগত খরচ, সেগুলো সুযোগ সুবিধাগুলো তারা নিজেরাই বহন করতো। সেক্ষেত্রে তারা তাদের মতো করে এই খরচটা করতে পারতেন। আর যেহেতু সেই খরচ দুটো আলাদা করা থাকতো প্যাকেজের বাইরে, যে কারণে সেই প্যাকেজের টাকাটা কিছুটা কম থাকতো। আর এইবার বিশেষ করে বিভিন্ন অভিযোগ বিভিন্ন দেশ থেকেই দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবেই একটা বিষয় বিবেচনা করেছেন সৌদি সরকার এবং তারা এই খাওয়ার খরচ সহ আরও বেশ কয়েকটি সেবা তারা নিজেদের দায়িত্বে নিয়েছেন। এবং যেহেতু সৌদি সরকার তাদের দায়িত্ব জিনিসটা নিয়েছেন, সেক্ষেত্রে তাদের যে খরচের বিষয়টা সেটা একটা নির্দিষ্ট মানদণ্ড তারা করে দিয়েছেন। আর সেই মানদণ্ডের হিসেব বিবেচনায় করলে সেটাও যেহেতু প্যাকেজের ভেতরে ঢুকে যাচ্ছে, সেই কারণে সেই খরচটা সার্বিকভাবে বেড়েছে এবং এই কারণেই এই যে সরকারের যে দুটো প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই খরচের মাত্রাটা তুলনামূলকভাবে বেড়ে গেছে। আর আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বেসরকারিভাবে যারা হজ করতে যাবেন, যেসব হজ যাত্রী হবেন, তাদের যে খরচ হবে তাদেরকে জন্য কিন্তু আলাদা একটা প্যাকেজ তারা বলেছেন যে বেসরকারিভাবে যারা এই নিয়ে যাবেন হজ যাত্রীদের, তাদের জন্য যে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে 5,13,000 টাকার মতো এই অর্থটা তাদেরকে দিতে হবে। এই খরচটিও মূলত গতবারের তুলনায় কিছুটা বেশি, একদম অল্প, যদিও বেসরকারিভাবে যেটা গতবার ছিল সেটার তুলনায় কিছুটা বেশি। তো সামগ্রিকভাবে একটা প্রশ্ন ছিল যে গণমাধ্যমের পক্ষ থেকে যে বেসরকারি একটি বিমান পরিবহন সংস্থা বাংলাদেশেরই, তারা একটা প্যাকেজের নিয়ে আলোচনা করেছিলেন যে তাদের ভাড়াটা, অর্থাৎ প্লেন ফেয়ার যেটাকে বলি, সেই প্লেন ফেয়ারটা বেশ কম বলেছিলেন, কিন্তু সরকার 25,000 টাকার মতো কমানোর পরেও যে খরচটা আসছে সেটাও তুলনামূলকভাবে ওই প্যাকেজের চেয়ে বেশি। তো এই বিষয়টি আসলে কেন হলো, কিংবা সরকারের যে প্লেন ফেয়ারটা নির্ধারণ করা হয়েছে সেটাকে আরও একটু কমানো যেত কিনা, সে একটা প্রশ্ন ধর্মমন্ত্রীর কাছেও করা হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে। তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন বিষয় বিবেচনা করেই কিন্তু তারা বিমানের ভাড়াটি নির্ধারণ করে থাকেন এবং সেক্ষেত্রে তারা বিবেচনা
বিবেচনায় রাখছেন এই বিষয়গুলো, যে বেসরকারি বিমানগুলো যদি কমাতে পারে তাহলে তারা কেন কমাতে পারবেন না, এই বিষয়গুলো সামনে হয়তো বা আলোচনা করবেন। এবং নতুন ভাবে যখন তারা আবারও সামনে অর্থাৎ 2027 সালের পরে যখন আবার তারা হজ প্যাকেজ ঘোষণা করবেন, তখন হয়তো বা এই বিষয়গুলোকে বিবেচনায় রাখবেন এবং বিমানের ভাড়াটা যদি সম্ভব হয় তাহলে আরেকটু কমানো হতে পারে। তো এই বিষয়ে সামগ্রিকভাবে আলোচনা করেছিল। আর আরেকটি বিষয় তারা যেটি জানিয়েছেন যে কবে নাগাদ এই হজ ফ্লাইটটি শুরু হতে পারে, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে 2027 সালের 8ই এপ্রিলের দিকে চাঁদ দেখা সাপেক্ষে হয়তোবা তাদের এই যে হজ যাত্রাটা শুরু করা সেটি হয়তোবা শুরু হতে পারে। আর আমাদের কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল যে সামনে যেহেতু অনেক বিষয়ে নতুন নতুন করে ভাবা হচ্ছে এবং নতুন নিয়মগুলো হচ্ছে, তাও সেক্ষেত্রে আসলে যেসব হাজিরা হজ করতে যাবেন তাদের সংখ্যাটা আসলে কেমন হতে পারে সে বিষয়ে কোনো ধারণা কিংবা সৌদি আরব সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেছেন যে সামনে একটা চুক্তি হবে এই বছরের সেপ্টেম্বর নাগাদ। সেই চুক্তি হওয়ার পর আসলে সরকার বলতে পারবেন যে সামনের বছর অর্থাৎ 2027 সালে যারা হজ করতে যাবেন সেই সংখ্যাটা আসলে কেমন হতে পারে। তো সার্বিক যে দীর্ঘ প্রায় 15-20 মিনিটের মতো এখানে আলোচনা হয়েছেন, ব্রিফিং করেছেন এবং সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদের যে খরচ নির্ধারণ করেছেন অর্থাৎ যে প্যাকেজ দুটি ঘোষণা করেছেন সেই প্যাকেজের বিস্তারিত যে সুযোগ সুবিধা কি কি থাকবেন সেই বিষয়গুলো কিন্তু ধর্মমন্ত্রী এখানে ব্যাখ্যা করেছেন এবং সামগ্রিকভাবে বলেছেন যে এইবার যে খরচটি যতটুকুই বেড়েছে সেটি মোটামুটিভাবে বেশ যৌক্তিকভাবেই বাড়ানো হয়েছে। বাড়তি কোনো যাতে চাপ না হয়, যারা এই হাজিরা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য যাতে কোনো ধরনের বাড়তি চাপ পোহাতে না হয় এবং সেখানে গিয়ে যে সুযোগ সুবিধাগুলো কথা নিশ্চিত করার কথা বলা হয়েছে সেগুলো যাতে অবশ্যই নিশ্চিত হয়, সেখানে গিয়ে যাতে কোনো ধরনের ভোগান্তিতে হাজিদের পড়তে না হয় সে বিষয়ে সরকার থেকেও সচেতন আছেন এবং তারা যখন সৌদি আরবের সঙ্গে কথা বলবেন এবং আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন তখন হয়তোবা এই বিষয়গুলোকে আবারও তারা ব্যক্ত করবেন এবং সেখানে জোর দেবেন এবং তার ফলে যেটি হবে বলে বলছেন যে হাজিদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রতারণার শিকার হতে হয় কিংবা তাদেরকে ভোগান্তি বেশি পোহাতে হয়। আর সৌদি সরকার যদি সেই দায়িত্বগুলোও নিয়ে নেন তাহলে হয়তোবা সেই ভোগান্তির জায়গাগুলো কমে আসবেন।